2016 সালের জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারি জঙ্গি হামলা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেই ঘটনার তদন্তে বেরিয়ে আসছে হামলাকারীদের মধ্যে একজন নাকি পিস টিভির খ্যাতনামা ইসলামী বক্তা জাকির নায়েকের মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছিল। এই চাঞ্চল্যকর অভিযোগের পরই বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। আর এই অজুহাতে জাকির নায়েকের বিরুদ্ধেও নিবিড় অনুসন্ধানের নামে অভিযান শুরু করে বিজেপি সরকার। এই পিস টিভি বাংলা ফের চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। রোববার আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এই নোটিশ পাঠান। এদিকে জুলাই অভ্যুত্থানের পর গত 19 আগস্ট জাকির নায়েক নিজেই তার ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে জানান, পিস টিভি বাংলা সহ অন্যান্য ভাষায় বিশ্বজুড়ে আজও সম্প্রচারিত হচ্ছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্যাটেলাইট বন্ধ হয়নি। তার দাবি, কেবল বাংলাদেশ আর ভারতে ডাউন লিঙ্কের অনুমতি বাতিল হওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। তবে তিনি আশাবাদী যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিনের মধ্যেই পিস টিভি আবার ফিরে আসবে।